হ্যালো, রেডি হয়ে গেছি ব্রাইড সাজানোর জন্য। আজকে আমার লোকেশন বেশি দূর না, 15-20 মিনিটের রাস্তা যদি রেলগেট না পড়ে। তো এখন টাইম বাজছে 4:15-20 হবে। আমি এখন থেকে বেরোচ্ছি কারণ ব্রাইড লেট করে বসবে বলেছিল। আর এই যে অ্যালার্জি হয়ে চোখের অবস্থা ভীষণ খারাপ, তাই এই চশমাটাকে পরতে হচ্ছে, কিন্তু চশমাটা আমাকে ভীষণ অস্বস্তি করছে। যাই হোক, চলো আজকে ব্রাইডের কাজটা দেখা যাক। আর কেমন লাগবে ব্লগটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চলো শুরু করা যাক। আজকে যেখানে ব্রাইডের লোকেশন, আজ থেকে 2 মাস আগে ঠিক ওই বাড়িটিতে আমি কাজ করতে গেছিলাম, ওদের বাড়ির বউ রিসেপশনে কাজ করতে। আর আজকে যাচ্ছিলাম ওদের বাড়ির মেয়ের বিয়েতে কাজ করতে। একটা জায়গাতে কাজ করে আসার পর যখন ওখান থেকে আবার ডাক আসে না, তখন সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে বাইকেই যাচ্ছিলাম হাওয়া খেতে খেতে, কারণ বড় গাড়ি নিয়ে বেরোলে না আমাদের যে রেলগেটের প্রচুর প্রবলেম হয়। ওখানে কিন্তু যদি একবার ফেঁসে যাই, বেরোতে বেরোতেই আধ ঘন্টা টাইম লেগে যায়। তো দেখো আমাদের গ্রামটা এরকম সবুজে মোড়া, তো গ্রাম দেখতে দেখতে আমি চলে গেছিলাম কাজে। আর বলতে বলতেই দেখো রেলগেটের কাছে পৌঁছে গেছি, আর গেটটাও বন্ধ ছিল, তো সেখানে আমাদেরকে একটু ওয়েট করতে হলো। তারপর গেটটা ক্রস করার পরে আমি চলে গেছিলাম ব্রাইডের জন্য ফুল নিতে। তো ফুল টুল নিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম ব্রাইডের লোকেশনে। আর এই যে সামনে যাচ্ছে আমার স্টুডেন্ট, তার সামনে একজন বৌদি, উনি এসে আমাদেরকে নিয়ে গেছিলেন। তারপর আমরা গিয়ে ওখানে বসলাম, কারণ ব্রাইডের তখনও গায়ে হলুদ আর জলসোয়ার কাজ বাকি ছিল। তো যাই হোক, আমরা ওখানে অনেকক্ষণ ওয়েট করেছি ব্রাইডের জন্য। তারপর আচ্ছা মিনতি, তোমার আজকে তাহলে বিয়ে, ওর কতক্ষণ তুমি টাইম কত সময় লেট করে বসেছো বলো? 1.5 ঘন্টা। আচ্ছা, এবার যদি কোনো কিছু দেরি হয় বা টাইম কম লাগে, আমার দায়ী নয়। এবার বলো তুমি কেমন মেকআপ লুক চাইছো, বলো কেমন চাও, বলো সেটা নিজের মুখে। যেরকম হলে ভালো লাগবে। আচ্ছা, তুমি একটা আমাকে ফটো পাঠিয়েছিলে, আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চলো তাহলে শুরু করো। তারপর তো এই ব্রাইডের চুল অনেকটাই লম্বা ছিল, রিসেপশন ব্লগে তোমরা দেখেছো, প্রায় বসে বসে আমি চুল আঁচড়াচ্ছিলাম। যাই হোক, তারপর ওর আমার অ্যাসিস্ট্যান্ট মানে যে স্টুডেন্ট গেছিলো সে এবং ওর বৌদি ধরেছিল, আর ও ক্রিম্পিং করছিল। আর আমি দেখো ঝড়ের গতিবেগে মেকআপ করা স্টার্ট করেছিলাম, কারণ শুনলে প্রথমে ও 1.5 ঘন্টা লেট ছিল। এটা হতেই পারে, রিচুয়ালস থাকে বা কখনো যদি কিছু না পৌঁছায় সেটা তো আর ব্রাইডদের কিছু করার থাকে না, ওরাও তো তাড়া দেয়, ওরাও তো স্পেশাল ডেটে সাজতে চায়। কিন্তু কি করা যাবে, যখনই প্রবলেম হয় আমাদের 2টো বুকিং থাকে। তবে সেদিন আমার 2টো বুকিং ছিল না, একটাই কাজ ছিল, তাই আমি এতটা চাপ না নিয়ে ওখানেই কাজ করছিলাম। আর ওখানে কিছু পার্টি মেকআপ ছিল। তো যাই হোক, আমি ঝটপট করে ব্রাইডের মনের মতো একদম সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। যেমনটা বললাম, ও আমাকে আগে থেকে একটা ফটো পাঠিয়ে রেখেছিল, তো সেই মতো করে আমি ওকে রেডি করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো অলমোস্ট লাইনার পরাচ্ছি, তারপর কলকা টলকা করার পর এই যে ওর জুয়েলারিগুলো আমি ওকে সেট করে দিচ্ছি। তারপর মুকুট সেট করে দিচ্ছিলাম। আর ওর এই মুকুটটা পরিয়ে দিতে না ওকে ভীষণ সুন্দর লাগছিল। আর ওকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে ওর এই সিঁথিটা কিন্তু নড়াচড়া করছে কিনা, বা ওকে কোনো রকম কোনো প্রবলেম দিচ্ছে কিনা। তো ও জানালো যে না, আমার কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে না। তারপর এই যে আমি ওকে একটু সোলার মুকুটটাকে সেট করে দিচ্ছিলাম। আর ওর মুকুটের শেপটা এত সুন্দর ছিল, মানে জাস্ট বসিয়ে দিতেই সুন্দরভাবে বসে গেছিলো। বলো যাই হোক, মেকআপ এটা করে ছিল কেমন ওর লাগলো? ফুল লুক। ও রেডি হয়ে কেমন জোরে লাগলো বলো, তোমার, ক্যামেরা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। আর জোরে ও কথা মানে বলতে ভীষণ পারছো না? নার্ভাস ফিল করছিল, ভীষণই নার্ভাস হয়ে গেছিল রেডি হয়ে নিজেকে দেখার পর। তো ওর সবটা পছন্দ যেমনটা হয়েছিল। দেখিয়েছিলে তোমাদের ফটোতে। কেমন লাগলো আমার ব্রাইডাল লুকটি অবশ্যই এবার জানিও। আর খোলো ভালো লাগলে হাসিটা কী রেখে করতে হবে জানো মুখে, তো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব হাসো করে দিলে পাশে দেখতে থেকে। দেখা সুন্দর হচ্ছে লাগে। নতুন কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো।